হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছো। তো প্রশ্নগুলো হলো যে ওয়েটিং ফিচার কী জন্য আনঅ্যাভেলেবেল। কালকে কাউন্সেলিং ছিল, তো ওয়েটিং ফিচার দেওয়া হচ্ছিল না, শুধুমাত্র অ্যাডমিশন স্লিপটাই ডাউনলোড করা যাচ্ছিলো। তো সেটা নিয়ে অনেকে সমস্যায় পড়েছো, তো সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে অ্যাডমিশন ফিজ আর সেমিস্টার ফিজ কি একসাথেই দিতে হয় যখন ভর্তি হয়? আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে 1100-1200 র্যাঙ্কে এলজেডি ল কলেজ কেন দিচ্ছে? এটা তোমাদের একটু ক্যালকুলেশনে গন্ডগোল হচ্ছে, কি হচ্ছে গন্ডগোল, কেন এরকম হচ্ছে, সবই আমি বলবো। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন হচ্ছে ফেভারিট কলেজ পেতে কি করব? অনেকেই ফেভারিট কলেজ পাচ্ছ না, তো তার জন্য কি উপায়, কিছু কি উপায় আছে, সেটা নিয়ে কথা বলবো। আর 5 নম্বর কোশ্চেন হচ্ছে সেকেন্ড কাউন্সেলিংয়ে কলেজ পেয়ে অ্যাডমিশান নিয়ে কি অন্য প্রাইভেট কলেজে যাওয়া যায়, সেটা নিয়েও কথা বলবো। তো চলো একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার দিই। তো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে ওয়েটিং ফিচার আনঅ্যাভেলেবেল কেন? তো যেটা বলবো এখানে সেটা শুনে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা ক্যালকাটা ইউনিভার্সিটি এরকমই করে থাকে। তোমরা অ্যাডমিশান নিচ্ছ, পরবর্তীকালে বুঝতে পারবে। তো এরকম আস্তে আস্তে হচ্ছে যে যারা প্রথম কাউন্সেলিংয়ে যাদের নাম আসছে, তারা বেশিরভাগই ওয়েটিংয়ে রেখে দিচ্ছে। হয়তো 10% স্টুডেন্ট দিচ্ছে না, বাকি 90% কিন্তু ওয়েটিংয়েই রাখছে, কারণ তাদের র্যাঙ্ক অনুযায়ী তারা পছন্দের কলেজ পাচ্ছে না। আর তোমরা ওয়েটিংয়ে রাখলেই কিন্তু কলেজের কাজ বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ওরা প্রথম দিন কিন্তু এই সুযোগটা দিচ্ছে না। যার ফলে কি হচ্ছে, অনেকেই চিন্তায় পড়ে যাচ্ছে, অনেকে ভাবছে কি হবে না হবে, এই করে তারা অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে দিচ্ছে। আর যত কম এইভাবে ওয়েটিংয়ে দিচ্ছে, তত তাদের সুবিধা হচ্ছে, তাদের কাজ কমে যাচ্ছে। আর আরেকটা জিনিস, ওয়েটিং ফিচারটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়েছে, তো তোমরা ওয়েটিংয়ে যদি দিতে যাও তাহলে দিয়ে দাও। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে অ্যাডমিশন ফিজ আর সেমিস্টার ফিজ কি একসাথে দিতে হয়? তো অ্যাডমিশন ফিজের সঙ্গে সেমিস্টার ফিজ দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু কিছু কলেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিছু কিছু কলেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। সব কলেজের নিয়ম কিন্তু সেম নয়। তো আমি স্ক্রিনে এখন প্রত্যেকটি কলেজের ফোন নাম্বার, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু কল করে নিজেরাই জেনে নাও সেটা তাদের কি নিয়ম। আর তারপরের কোশ্চেন হচ্ছে যে 1100 থেকে 1200 র্যাঙ্কে এলজেডি ল কলেজটা কেন দিচ্ছে? তো তোমরা প্রত্যেকটি কলেজের যে টোটাল সিট সংখ্যা, সেটাকে হিসেব করে কিন্তু নিজেদের র্যাঙ্কটাকে দেখছো এবং ভাবছো যে এলজেডি ল কলেজ 1100-1200 র্যাঙ্কে কেন দিচ্ছে। তো 1100-1200 র্যাঙ্ক যদি একজন জেনারেল স্টুডেন্ট করে, তো তার আগে একটু দেখে নেবে যে যেমন হাজরাতে টোটাল সিট সংখ্যা কিন্তু 132, কিন্তু জেনারেলদের জন্য সিট সংখ্যা কিন্তু 80, এরকম 80-র থেকেও একটু কম সম্ভবত। তো তোমরা শুধু জেনারেলদের সিটটা যোগ করো, দেখো তাহলে 1100-1200 র্যাঙ্কে কিন্তু এলজেডি ল কলেজই আসছে। তো তোমরা ওয়েটিংয়ে রাখো, ওয়েটিংয়ে রাখলে হয়তো আরও বেটার কলেজ পাবে। আচ্ছা, ফেভারিট কলেজ পেতে কি করব? তো ফেভারিট কলেজ পেতে গেলে প্রথমত যদি ওয়েটিংয়ে দিয়েছো, তাহলে ওয়েটিংয়ে দেওয়ার পর নিজের যে ফেভারিট কলেজ, সেটাকে কিন্তু এবার প্রেফারেন্স চেঞ্জ করে একে নিয়ে চলে আসতে হবে। দুটো যদি ফেভারিট কলেজ থাকে, তো একে আর দুয়ে কিন্তু তোমার ফেভারিট প্রাইভেট কলেজকে আনতে হবে। কারণ তোমার যদি 500-600-র উপর র্যাঙ্ক চলে যায়, তাহলে কিন্তু তোমার আর সরকারি কলেজ কোনোভাবেই হবে না। তো তোমাকে প্রাইভেট কলেজ ভালো পেতে গেলে নিজের 1 বা 2 প্রেফারেন্সে ওই দুটোকে এবার রেখে দিতে হবে এডিট করে। তো সেটা করো, তাহলে খুব চান্স আছে তোমার সেই কলেজ পেয়ে যাওয়ার। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড কাউন্সেলিংয়ে কলেজ পেয়ে অ্যাডমিশন নিয়ে কি অন্য প্রাইভেট কলেজ যাওয়া যায়? তো এই একটা নিয়ম আছে, তুমি যে কোনো কলেজে ভর্তি হওয়ার পর, বিশেষ করে প্রাইভেট ল কলেজগুলোতেই এই নিয়মটা আছে। তুমি একটা গভর্নমেন্ট ল কলেজে ভর্তি হওয়ার পর কিন্তু প্রাইভেট ল কলেজে আবার পুনরায় ভর্তি হওয়ার জন্য যেতে পারো, চেঞ্জ করতে পারো। কিন্তু একটা প্রাইভেট ল কলেজ থেকে কিন্তু গভর্নমেন্ট কলেজে আসতে পারবে না, কারণ তোমার র্যাঙ্ক সেটা করবে না, অ্যালাউ করবে না। আর তুমি যদি একটা প্রাইভেট ল কলেজে ভর্তি হও, ধরো তুমি এলজেডি ল কলেজে ভর্তি হয়েছো, অনেকেই তো 1100-1200 র্যাঙ্কে এলজেডি ল কলেজ পেয়েছো, তারা এলজেডিতে ভর্তি হলে এবার পরবর্তীকালে তোমার যদি মনে হয় যে অন্য কলেজ যাবো, সেটা তুমি কলেজ কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটির সঙ্গে কথা বলে কিন্তু সেই কলেজে, অর্থাৎ হয়তো হেরিটেজে যেতে চাও বা সুরেশ্বর দত্ততে যেতে চাও বা রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজে যেতে চাও, তো সেখানে তুমি চেঞ্জ করে কিন্তু যেতে পারবে, কলেজ সেটা অ্যালাউ করে। আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো যদি কোশ্চেন থাকে তোমাদের, সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দেবো।